আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা তো সিঙ্গারা, কচুরি, মোগলাই পরোটা অনেক ধরনের খেয়েছো, কিন্তু আজকের আমি যে ইউনিক রেসিপিটা শেয়ার করব, একদিন খেয়ে দেখো, রোজ বানাতে ইচ্ছা করবে। খাস্তা মুচমুচে মজাদার রেসিপি, খেতে খুব ভালো হয় আর একদম সহজভাবে দেখাবো, কোনো কঠিন নয়। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লাগে ছোট্ট একটি কমেন্ট করে শেয়ার করে দেবেন। এখানে আমি আমার পরিমাপ মতো 1.5 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী নেবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 3 টেবিল চামচের মতো সাদা তেল। নুন ও সাদা তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে। তারপর কম কম পানি দিয়ে ময়দাটাকে একটা ডো তৈরি করে নিতে হবে, একটা সফট ডো। তারপর 1 চামচ মতো সয়াবিন তেল দিয়ে ময়দাটা মাখানো হয়ে গেলে উপর থেকে আবার খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ময়দাটা আরও সফট হয়ে যায়। তারপর একটি প্লেটে আগে থেকে 2টি সিদ্ধ করে রাখা ডিম, হাফ বাটি মতো চিড়ে, 4-5টা মতো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর একটি লেবু কেটে নিয়েছি। তারপর ডিম দুটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে গ্রেটারের সাহায্যে। ডিমগুলি গ্রেট করে নেওয়া হয়ে গেলে চিড়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি সব একসঙ্গে দিয়ে দিতে হবে। তারপর লেবুটিকেও নিচিড়ে রস বের করে দিয়ে দিতে হবে। তারপর একে একে জিরে গুঁড়ো হাফ চা চামচ, 1 চিমটি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ মতো চাট মশলা, হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর 1 টুকরো চিজ নিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব এবং চিজটি গ্রেট করা হয়ে গেলে সবগুলিকে আবারও খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর তোমরা এখানে ডিমের পরিবর্তে আলু সিদ্ধ অথবা চিকেন দুটি ইউজ করতে পারো। তারপর একটা বাটিতে 3 টেবিল চামচ মতো ঘি ও 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি করে সাইডে রেখে দেব। তারপর ময়দার ডো থেকে 4টি লেচি কেটে নিয়ে এক একটি লেচি নিয়ে রুটির মতো বেলে নেব। রুটিগুলো খুব পাতলা করে বেলতে হবে, দেখুন ঠিক এই রকম। তো 4টে রুটি বেলা হয়ে গেছে। প্রথমে একটা রুটি নিয়ে তার উপরে ঘি ও কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে চারদিক থেকে মাখিয়ে দিতে হবে। তারপর সেম প্রসেসে একটার উপর একটা রুটি দিয়ে আর মাঝখানে কর্নফ্লাওয়ার ও ঘিয়ের মিশ্রণটি দিয়ে দিতে হবে। দেখুন ঠিক যেমনভাবে করে দেখাচ্ছে সেম এইভাবে। তারপর সবগুলি দেওয়া হয়ে গেলে রুটিগুলোকে খুব ভালো করে রোল করে নিতে হবে, রোলটা যেন টাইট হয়। তো খুব ভালোভাবে রোল করে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে পিস পিস করে কেটে নিতে হবে, ঠিক যেমন করে কাটছে এমনভাবে, খুব বেশি মোটা না হয় আবার খুব বেশি পাতলা না হয়, ঠিক এই রকমভাবে কাটতে হবে। তারপর এক একটি রুটির পিস কাটা নিয়ে এইভাবে বেলে নিয়ে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চিড়ে ও ডিমের পুরটি দিয়ে দিতে হবে 1 চামচ মতো, যতটুকু আর কি লেচির ভিতরে ঢুকবে। তারপর দেখুন যেইভাবে দেখাচ্ছে ঠিক এইভাবে করে নিতে হবে। তারপর আলতো হাতে চাপ দিয়ে হালকা করে বেলনি দিয়ে চেপে বেলে নিলেই রেডি হয়ে যাবে। এটা কিন্তু অনেকটা প্যাটিসের মতো। ঠিক যেইভাবে করছে তোমরাও স্টেপ বাই স্টেপ সেম একভাবেই করে নেবে। তো দেখুন একটা হয়ে গেল, এইভাবে সবগুলি করা হয়ে গেছে। আর এইদিকে তেলও বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তেল আবার খুব বেশি গরম করা যাবে না, তেল মিডিয়াম হিট হলেই একে একে সবগুলি ছেড়ে দেবো এখানে, দেখুন। এবং সবগুলি দেওয়ার পর খুব ভালোভাবে সময় নিয়ে 2 সাইড একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে 2 সাইড লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এইরকম একটি মুচমুচে নাস্তার রেসিপি। এটা তোমরা মেহমান আসলেও করে খাওয়াতে পারো। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো একবার ট্রাই করলে দেখবে রোজই বানাতে ইচ্ছা করছে। আর সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে তো একদম জমে যাবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তারা তো আরও বেশি পছন্দ করবে। তো দেখুন সবগুলি ভাজা হয়ে গেছে।
একে একে তুলে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।